নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। মাইন্ডফুলনেস, শনিবারের সকালে সুন্দর একদম চুপচাপ শান্ত জায়গায় বসে এই কথাটা আমার মনে এলো। বাইরে একটু রোদটা একটু বেশ আলট্রাভায়োলেটটা খুব বেশি, যার জন্য আমি একটু চশমাটা পরলাম, না হলে চোখটা ঝলসে যাচ্ছে। একটু বাইরের দিকটা দেখাই তোমাদের। শনিবার সকালের আকাশটা দেখো, বাড়ি সুন্দর শান্ত পরিবেশ। এই আমার বাড়ি, একদম চুপচাপ শান্ত, কোনো আওয়াজ টাওয়াজ নেই, যে যার মতো আছে এবং প্রাকৃতিক এনার্জিটা একদম ভেতরে ঢুকে যাচ্ছে। আমি শুষে নিচ্ছি এই আমার বাড়ির বারান্দায় বসে, আর তোমাদের সঙ্গে কথা বলছি। মাইন্ডফুলনেস, এটা নিয়ে আমি আগে ভিডিও করেছি, আমার মনে আছে। আমি তোমাদের দু একটা টেকনিকও শিখিয়েছি। মাইন্ডফুলনেস কী করে মাইন্ডফুলনেস ব্যাপারটা করতে হয়। মাইন্ডফুলনেসের মানে কি? বর্তমান মুহূর্তে থাকা, এই মুহূর্তে থাকা। দেখো, আমাদের যন্ত্রণাটা কি জানো? আমাদের যন্ত্রণাটা হচ্ছে সকল সময়ে আমাদের ইনার ডায়লগ, সেলফ টক আমরা যেটা করি, সর্বক্ষণ নিজেদের সঙ্গে কথা বলি। তোমার অজান্তে জানতে, তুমি সেটা জানো না, কি বোঝো না, কি বুঝতে পারো কি বুঝতে পারো না আমি জানি না, কিন্তু আমরা সকল সময়ে সর্বসময় সর্বক্ষণ আমরা যেটা করছি সেটা হচ্ছে সেলফ টক। আমাদের ইনার ডায়লগ সবসময় চলতে থাকে, এবং এই ইনার ডায়লগের ব্যাপারটার মধ্যে মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমান মুহূর্তে থাকা ব্যাপারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ইনার ডায়লগের কথা বলি। ইনার ডায়লগ সর্বক্ষণ দেখবে ভেতরে একটা আওয়াজ তোমার চলছে, কিন্তু তুমি হয়তো রাস্তা ক্রস করছো, তুমি যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে থাকো তাহলে রাস্তাটা ক্রস করার সময় তুমি সাবধান হবে। এদিক থেকে গাড়ি আসছে, ওদিক থেকে গাড়ি আসছে, সামনে থেকে কিছু একটা আসছে, এগুলি তোমার নজরে পড়বে, কারণ এটা সেই মুহূর্তে ঘটছে। যে মুহূর্তে তুমি রাস্তাটা পার হচ্ছ, সেই মুহূর্তে ডান দিকে গাড়ি, বাঁ দিকে গাড়ি, সামনে কিছু আসছে, সেই মুহূর্তের তুমি যদি মাইন্ডফুলনেস ব্যাপারটা বুঝতে পারো, মুহূর্তে থাকার ব্যাপারটা যদি না বুঝতে পারো, তাহলে রাস্তা পার হওয়ার সময়, ক্রস করার সময় তোমার মাথায় গত মাসে কোথায় তোমাকে কে একটা অপমান করেছিল সেটা ঘুরছে। গত মাসের 30 দিন আগে ঘটনাটা হয়ে গেছে, ঘটে গেছে, ফুরিয়ে গেছে, তোমার মাথায় সেই গত মাস 30 দিন আগের কে তোমার অফিসে তোমাকে অপমান করে গেছিল সেটা হয়তো মাথায় ঘুরছে। তুমি যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে না থাকো, তুমি যদি বর্তমান মুহূর্তে না থাকো, তুমি তোমার ডান দিকের গাড়িটাকে দেখতে পাবে না, বাঁ দিকের গাড়িটাকে দেখতে পাবে না, সামনে থেকে তোমার দিকে গরু, মোষ না ছাগল শিং উঁচিয়ে ধেয়ে আসছে তুমি দেখতে পাবে না। তুমি হয় ডান দিকের গাড়িতে চাপা পড়বে, নয় বাঁ দিকের গাড়িতে চাপা পড়বে, না হলে গরু তোমাকে গুতিয়ে শিং দিয়ে তোমার পেট ফুটো করে দেবে। যদি তুমি বর্তমান মুহূর্তে না থাকো, এবং যদি তুমি 30 দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার ডায়লগটা যদি তোমার মনের মধ্যে চলতে থাকে, যেটাকে আমি ইনার ডায়লগ বলছি, তোমার ভেতরের নিজের সঙ্গে কথোপকথন, অথবা তুমি যদি আরও একবার বলি, মাইন্ডফুলনেস না থাকো, তুমি যদি বর্তমানে এই মুহূর্তে না থাকো, তোমার মাথায় যদি ঘুরতে থাকে আগামী মাসে বাড়ি ভাড়াটা কিভাবে দেব, বা আগামী মাসে ইএমআইটা কিভাবে দেব, সেইটা তোমার মাথায় ঘুরছে। তুমি পৌঁছে গেছো ভবিষ্যতের একটা আতঙ্কে। গত ঘটনায় কি বললাম? পুরনো একটা রিগ্রেট বা আফসোস, তুমি ভাবতে ভাবতে গাড়ি চাপা পড়লে। এটা আরেকটা ঘটনা বলছি। রাস্তা ক্রস করছো,
তোমার মাথায় ঘুরছে আগামী মাসের বাড়ির ইএমআইটা বা স্কুটারের ইএমআই বা কোনো একটা কিছু ঘটনা ঘটবে যেটা তুমি ভাবছো তুমি করতে পারবে না, সেটা তোমার মাথায় ঘুরছে। বাড়ি ভাড়া দিতে পারবো না, স্কুটারের ইএমআই দিতে পারবো না, গাড়ির ইএমআই দিতে পারবো না, কোথা থেকে দেব? ভবিষ্যতের ভয়, ভবিষ্যতের দুশ্চিন্তা। এবং এই ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়েও যখন তুমি রাস্তাটা ক্রস করবে, হয় গাড়ি চাপা পড়বে, নয়তো গরুতে এসে গুঁতবে। কাজেই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি বর্তমান মুহূর্তে থাকো, যেটাকে বলে মাইন্ডফুলনেস। বর্তমান মুহূর্তে থাকার যে প্রক্রিয়াগুলো ভীষণ সোজা, ভেরি ইজি, কোনো কঠিন নয়, কিন্তু দিনের পর দিন প্র্যাকটিস করতে হবে এই মুহূর্তে থাকার জন্যে। না হলে আমাদের কি হয়, আমাদের মনটা ধেয়ে চলে যায় পেছনে, পেছনের আফসোস, অতীতকালের আফসোস বা অপমান বা কোনো খারাপ এক্সপিরিয়েন্স, অথবা ভবিষ্যতে এটা কি করে করব সেই ভয়। অর্থাৎ অতীতকালের আফসোস এবং ভবিষ্যতের ভয়। ভূতের ভবিষ্যতের মতো লাগে না কথাটা শুনতে? তা এই দুটো থেকে আমাদের কিন্তু মুক্তি পেতে হবে, কারণ আমাদের ইনার ডায়লগ যেটা হওয়া উচিত ছিল, আমাদের চিয়ার লিডার, আমাদের ভেতরে যে কথোপকথনটা চলতে থাকে সেটাকে আমরা চিয়ার লিডার বানাতে পারি। চিয়ার লিডার মানে জানো তো, ওই যে খেলাধুলা হয় না, ওই যে অনেক সাজগোজ করা মেয়েরা এরকম এরকম করতে থাকে, চিয়ার লিডার্স বলে, যে জিতবে তোমাকে চিয়ার আপ করে জেতার জন্যে। আজকাল T20 বা IPLও দেখেছি চিয়ার লিডার্স ওরা থাকে, ওরা মাঠের পাশে দাঁড়িয়ে তোমাকে উৎসাহ দিতে থাকে। তা আমাদের ইনার ডায়লগটা হচ্ছে আমাদের চিয়ার লিডার। কিন্তু আমরা করি কি, অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয়ে ভুগে ভুগে সেই চিয়ার লিডারকে আমরা কি বানিয়ে ফেলি? আমরা বানিয়ে ফেলি আদালতের জাজ, যে আমাকে ফাঁসির হুকুম দিচ্ছে অনবরত। আসলে ফাঁসিটা আমরা নিজেরাই নিজেকে দেই। ভবিষ্যতের ভয় আর পুরনো আফসোস, এই দুটো ভেবে ভেবে আমরা বর্তমান মুহূর্তে আমরা থাকতে পারি না, অত্যন্ত অন্যায়। দু তিনটে মেথড শিখিয়ে দিই। সবচাইতে ভালো মেথড হচ্ছে তুমি 7 গুনতে গুনতে শ্বাস নাও। শ্বাস নেওয়াটাকে বলে পূরক, শ্বাস ধরে রাখাটাকে বলে কুম্ভক, আর শ্বাস ছেড়ে দেওয়াটাকে বলে রেচক। কাজেই পূরক, কুম্ভক আর রেচক নিয়ে আমরা এই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা চলো করি। শ্বাস নেব 7 গুনতে গুনতে 7, শ্বাসটাকে ধরে রাখবো, মনে মনে 7 গুনবো। তারপরে যখন শ্বাসটা ছাড়বো অর্থাৎ রেচক, তখন 10 গুনবো। মনে করো শ্বাস ধরলাম, এবার 10 গুনতে গুনতে শ্বাস ছাড়বো। পূরক 7 গুনতে গুনতে 7 গুনো, ধরে রাখো শ্বাস, শ্বাস ছাড়তে ছাড়তে 10 গুনো। পূরক শ্বাস ভরো ভেতরে 7 গুনতে গুনতে ধীরে ধীরে, 1 2 3 4 5 6 7। এবার শ্বাসটাকে ধরে রাখো, কুম্ভক 7 গুনো, 1 2 3 4 5 6 7। এবার ধরে রাখা শ্বাসটাকে ছেড়ে দাও, অর্থাৎ রেচক। কত গুনবে? 10 গুনবে। 7 7 10। পূরক 7, কুম্ভক 7, রেচক 10। কাজেই এটা করলে পরে কি হবে? তুমি ছুটকারা পাবে না, তুমি মুক্তি পাবে না। তুমি যে মনটাকে অন্য কোথাও নিয়ে যাবে অতীতে বা ভবিষ্যতে, তুমি চান্সই পাবে না। কারণ তুমি শ্বাস নিচ্ছ, 7 গুনছ, তোমার মনটা গোনার মধ্যে, আর তোমার ভেতরে যে হাওয়াটা ভরছে সেটার মধ্যে পড়ে থাকবে। অর্থাৎ একেবারে ডেডলি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, মানে ভীষণভাবে এই এই বর্তমান মুহূর্তের মধ্যে তুমি থাকবে। তারপর তুমি শ্বাসটা ধরে আছো, তুমি আরও 7 গুনছ, তখনও তোমার মনটা শ্বাসটা ধরে রাখার মধ্যে এবং
7 গোনার মধ্যে থাকবে। তারপরে তুমি শ্বাসটাকে ছাড়ছো, রেচক, পূরক 7, কুম্ভক 7, রেচক যখন শ্বাসটা ছাড়ছো, ধীরে 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 10 গুনতে গুনতে শ্বাসটাকে ছাড়ো। এই যে তুমি এটা যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমার অভ্যেস হয়ে যাবে বর্তমান মুহূর্তে থাকতে। বর্তমান মুহূর্তে থাকলে কি হবে, তুমি যে তোমার যে গল্পটা, তোমার যে এই যে জীবন যাত্রাটা, কারণ বর্তমান মুহূর্তে কিন্তু আমাদের লাইফটা খুলছে। প্রত্যেক মুহূর্তে লাইফ ইজ ওপেনিং আপ ইন ফ্রন্ট অফ আস অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে খুলছে, আগামীকাল আসেনি। লাইফ খুলবে কি খুলবে না তুমি জানো না। গতকাল খুলে বন্ধ হয়ে গেছে, ওটা নেই। কাজে গতকাল মারাগুলি, আগামীকাল মারাগুলি। তোমার জীবন বা আমাদের জীবন হচ্ছে এই মুহূর্তে, অ্যাট দিস ভেরি মোমেন্ট। কাজে এই মুহূর্তে জীবনটা খুলছে, প্রস্ফুটিত হচ্ছে, এবং সেই প্রস্ফুটিত হওয়ার সময়টাতে তুমি যদি এখানেই থাকো, এই মুহূর্তে থাকো, তাহলে তুমি তোমার বুদ্ধি দিয়ে তোমার জীবনটা কত সুন্দরভাবে ফুলে উঠতে পারে, প্রস্ফুটিত হতে পারে, সেটাতে কিছু না কিছু তুমি করতে পারবে। কিন্তু যদি তোমার মন পেছনে পড়ে থাকে, ফুল এদিকে ফুটে উঠবে তুমি জানবেও না। তোমার জীবনটা ফুটে উঠবে আজকের এই মুহূর্তে, কিন্তু তোমার মন তো পেছনে, তুমি তো জানতেও পারবে না। আবার তোমার মন যদি ভবিষ্যতে পড়ে থাকে, এই মুহূর্তে তোমার জীবনের ফুলটা ফুটে উঠছে, তোমার মন ভবিষ্যতে, তুমি জানতেও পারবে না তোমার জীবনটা কীভাবে প্রস্ফুটিত হচ্ছে, বা তুমি সেখানে কিছু কন্ট্রিবিউটও করতে পারবে না। কাজেই তুমি যদি মাইন্ডফুলনেস বা এই মুহূর্তে থাকার যে একটা প্র্যাকটিস দিলাম, অনেক প্র্যাকটিস আছে, আমি তোমাদের একটা দিলাম, হুইচ ইজ ভেরি ভেরি গুড। যদি করতে পারো তাহলে দেখবে তোমার পার্সপেক্টিভ বা তোমার যে দৃষ্টিভঙ্গি, পুরো ব্যাপারটা তোমার জীবনের প্রতি তোমার পাল্টে গেছে, বদলে গেছে, এবং তুমি তোমার জীবনের প্রোগ্রেসের জন্য অনেক কিছু করতে পারছো, তুমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারছো, এবং তোমার জীবনটাকে তুমি অনেক বেশি সফল, হাসি খুশি, সুখী, আনন্দের, এবং এমনকি ফাইন্যান্সিয়াল দিক থেকেও তুমি অনেক বেশি ভালো পারফর্ম করবে যদি তুমি এই মুহূর্তে থাকার এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করতে পারো, যাতে করে আমাদের যে ইনার ডায়লগ, আমাদের যে ভেতরের নিজস্ব কথোপকথন বা সেলফ টক, এটা যাতে পজিটিভ হয়, এটা যাতে তোমাকে চেয়ার আপ করতে পারে, যাতে করে তুমি সামনের দিকে দৌড়ে যেতে পারো। এই ভিডিওটা কিন্তু খুব জরুরি। অত্যন্ত সোজা একটা কথা বললাম, কঠিন কথা কিছু নেই, একদম সোজা। মাইন্ডফুলনেস বা তোমার চেয়ার লিডারকে, তোমার ভেতরের যে চেয়ার লিডার্স, এদের তুমি কি করে অনেক বেশি তোমার জন্য কাজে লাগাবে, তোমার নিজস্ব সেলফ টকটাকে কীভাবে তোমার জন্য কাজে লাগাবে, এবং এটা করার জন্যে তোমাকে মাইন্ডফুলনেস বা এই মুহূর্তে থাকার প্রক্রিয়াগুলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। আজকে তোমাদের আমি একটা প্রক্রিয়া জানালাম, বাকি প্রক্রিয়া ধীরে ধীরে আবার জানাবো। এই মুহূর্তে থাকো, জীবন এই মুহূর্তে, গতকালের জীবন নেই, আগামীকালের জীবন আসেনি। এই মুহূর্তে থাকো এবং জীবনকে প্রস্ফুটিত করো। তুমি তাতে তোমার কন্ট্রিবিউশনটা দাও, সার দাও, জল দাও, নাকি আর কিছু দিতে হবে, নাকি একটা গাছের একটা ডাল একটু কাটলে পরে ভালো হবে, সেই গাছে পোকা হয়েছে কিনা, সেই ফুল যখন ফুটছে পোকা আছে কিনা, পোকাগুলোকে সরিয়ে দাও। কি করে করবে? বর্তমান মুহূর্তে থাকলে করতে পারবে, না হলে পারবে না। সারাক্ষণ অতীতের কথা, সারাক্ষণ ফিউচারের ভয়, তাহলে তুমি যোগদান করতে পারবে না তোমার জীবনে। জীবন এগিয়ে যাবে কিন্তু তাতে তুমি থাকবে না। তোমার জীবন এগিয়ে যাবে কিন্তু তাতে তুমি থাকবে না। তোমার জীবন এগিয়ে যাবে, তোমার জীবন শেষও হয়ে যাবে, তুমি জীবনটা বাঁচতেই পারবে না যদি না তুমি এই মুহূর্তে তুমি যদি না থাকতে পারো। বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।